হাতে ধইরা বলি, বর্তমান প্রজন্ম নিজে চাকরি করে, কৃষি কাজ করে, ব্যবসা করে, নিজের সন্তানরে খাওয়া, নিজের স্ত্রীরে খাওয়া, মা বাবারে খাওয়া না। কপাল মোরা, তোর মতো কপাল মোরা দুনিয়াতে লাই 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 লাই। তোর সংসার চলবে না, লিখিত গ্যারান্টি নিয়ে যাও। তুমি যদি তোমার উপার্জন থেকে বাবা মারে যা দিবা, এটাই কোটি গুণ বৃদ্ধি পাবে, কোটি গুণ বৃদ্ধি পাবে। বাবা নবীজি একদিন সাহাবীদেরকে বলতেন, চালা মানুষ তিন দলে বিভক্ত হবে হাসরের ময়দানে। একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে, আরেক দল যাবে আরাফ নামক প্রান্তরে, জেলখানায়। এটা শুনছেন কোনদিন? একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে, আরেক দল যাবে জান্নাত জেলখানায়, আরাফ নামক জেলখানায়। আরাফ নামক এক প্রান্তর আছে, জেলখানায়, এটার মধ্যে বন্দী হবে। সাহাবারা বললেন, নবীজি জানতাম জান্নাত আর জাহান্নাম দুই ভাগে ভাগ হইব, আরাফ নামক জেলখানায় কারা বন্দী হইবে? নবীজি বললেন, অনেক আমল করবে, অনেক আমল করবে, নেক আমল করবে, হজ করবে, যাকাত দিবে, নামাজ পড়বে, অনেক নেক আমল করবে, নিজে কামাই করবে, এর থেকে পিতা মাতারে দিবে না, পিতা মাতার সেবা করবে না, পিতা মাতার জন্য দরদ নাই। যদি আল্লাহর ওলি হইয়া ওই সন্তান মারা যায়, জান্নাতে যাইতে পারবে না। যাবে কোথায় জানেন? আরাফ নামক প্রান্তরে জেলখানায় বন্দী। ওই জেলখানাটা কত দূরে থাকবে জান্নাত থেকে জানেন? 500 আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনালুহু বিল্লিসান ওয়ালা বিলকলম ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءت سكرة الموت بالحق
ذلك ما كنت منه تحيد صدق الله العظيم قال النبي عليه الصلاة والسلام من مات فقد قامت قيامته وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এই মাইকুলা কই আছেন একটু আসেন সবাই দুরূদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনি জানকে কেন কেন বসে থাকেন বসে জানকে কেন মোটা হয়ে যাচ্ছে আমি মোটা হইতেছি আমি তো কথা বলতে পারতেছি না আমি তো ওয়াজ করতে পারতেছি না চিকুন করেন কেমন জানি মোটা হয়ে যেতেছে আপনি গেলে আরেকজন দেখে দেবেন সবাই দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই জিকির করি লা ইলাহা এখানে কানের করে মাইক দিছি কানের মধ্যে আওয়াজ আসে এটা অফ করে দেন যায় কিনা অফ করে দেন সাউন্ড চেকুন করে দেন রিভার্ব দেন মোটা হয়ে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ ফুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই জোরে বলেন লা لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আলহামদুলিল্লাহ। নগরচড়া হাতেম মন্ডলের বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ত্রিশাল মোমিন শাহের উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, সভাপতি হিসেবে কারি মোহাম্মদ উসমান গনি সাহেব দামাত বারাকাতুহুম। অনেকেই দীর্ঘ সময় যাবৎ বয়ান পেশ করেছেন কোরআন ও হাদিসের আলোকে। আপনারা শুনেছেন, অনেকে অনেকক্ষণ বসে আছেন। দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় একজন বড় ভাই মাওলানা হাসিবুল ইসলাম ঝালকাঠি সুদূর বরিশাল থেকে এসেছেন। ঝালকাঠি বরিশাল আপনাদেরকে ভালো ভালো কথা শোনাইবেন। আপনারা ওনার কথাগুলো শুনে পরে যাবেন। অনেক দূরে থেকে এসেছেন হুজুর। আরো অনেক উলামায়ে কেরাম এই মাহফিলে আসছেন, সামনে আছেন, মঞ্চে আছেন। আল্লাহ তাআলা যেন সবাইকে, যারা যেইভাবে যেখান থেকে কথা শুনছেন এবং আমরা যারা কথা বলেছি পর্যন্ত সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ যেন জান্নাত নসিব করে দেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আমিন। আপনারা এই মাহফিল পেয়ে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি, কারণ জান্নাতের বাগান, জান্নাতের বাগানে যারা বসে তারাও জান্নাতের মেহমান। ঠিক না বেটি? আমরা এখন জান্নাতের মেহমান। আল্লাহ তাআলার অসংখ্য আয়াতে কারিমা থেকে মহাগ্রন্থের এই কোরআনে পাকের একটি আয়াত পড়েছি, সূরা কফের 19 নম্বর আয়াত আমি পাঠ করেছি। এর উপর সংক্ষিপ্ত অনুবাদ করলে বুঝতে পারবেন কি নিয়ে আলোচনা করব। তারপরে নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি পাঠ করেছি, ছোট্ট একটি হাদিস। আল্লাহ তাআলা এই সূরা কফের 19 নম্বর আয়াতে কি বলেছেন? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা সত্যি আসবে। আল্লাহ বলতেছে মৃত্যুর যন্ত্রণা সত্যি আসবে। মিস হবে? মৃত্যুর যন্ত্রণা হবে। মৃত্যু কিন্তু সাধারণ স্বাভাবিক মৃত্যু হবে না। আপনার মৃত্যু সময় যন্ত্রণা হবে, কারণ আল্লাহ বলতেছে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি, সত্যি সত্যি মৃত্যুর যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলতেছেন যেই বিষয়টা সম্পর্কে তোমরা পলায়ন করতে চাইতে, এমন একটা বিষয় মানে মৃত্যু। মৃত্যু থেকে কেউ কি মৃত্যু সহজে বরণ করতে চায়? সবাই পলায়ন করতে চায় না। একটা মশাকে যদি আপনি থাবড় দেন, মশাটাও উড়ে যাইতে চায় না, মৃত্যু হইতে চায়, মৃত্যু বরণ করতে চায় না। একটা পিপিলিকা যদি আপনি হাতে স্পর্শ করেন, ধরে পলাইতে চায় না। দুনিয়ার কেউ নাই মৃত্যু সহজভাবে মেনে নিতে চায় না। চায়? কেউ চায় না।
কিন্তু এই মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি আসবে, আল্লাহ বলেছে। নবীজি হাদিসে কি বলেছে? মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যখন যার মৃত্যু হবে তখন সাথে সাথেই তার কিয়ামত সংঘটিত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। দেখছেন কি কথা? যখন যে মারা যাবে তার কিয়ামত শুরু হয়ে যাবে। তাহলে কিয়ামত কয়টা? দুইটা, একটা হলো ছোট কিয়ামত, একটা বড় কিয়ামত। ছোট কিয়ামত হলো ব্যক্তিগত কিয়ামত, আপনি মারা যাবেন আপনার কিয়ামত শুরু। আর বড় কিয়ামত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক দিব তিনটা, তারপরে শুরু হবে। এটা হলো কি? সামষ্টিক কিয়ামত। তাহলে কিয়ামত হলো দুইটা, একটা হলো ব্যক্তিগত কিয়ামত আর একটা হলো কি সামষ্টিক। মারা গেলে একটা কিয়ামত, এটা নিয়ে একটু বয়ান করব। এর আগে আমি পরীক্ষা করতে চাই, এইখানে যে লোকগুলো আছেন অনেকে আমি চিনি, হয়তো অনেকেই চিনি না, কারণ বাড়িতে আসলেও বাড়িতে আসি আর যাই, এলাকায় কমাসা হয়। আপনারা কারো বয়স এইখানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80 এমন বয়সের আছেন? কোনদিন এমন চিন্তা করছেন যে আমার ইমানটা কয় পার্সেন্ট আছে? এটা চিন্তা করছেন? কয় পার্সেন্ট আছে জানছেন? কেউ জানছেন না। দুনিয়াতে লেকটোমিটার, বেরোমিটার, থার্মোমিটার, আরো অনেক মিটার দুনিয়াতে আছে মাপার জন্য। লেকটোমিটার দিয়ে দুধ মাপে। আপনি যদি লেকটোমিটারে দুধ রাখেন অথবা দুধের মতো লেকটোমিটার রাখেন, তাহলে দুধে কতটুকু পানি আছে ধরতে পারবেন। আপনি যদি থার্মোমিটার জিহ্বার নিচে দেন অথবা বগলের নিচে দেন, জানতে পারবেন আপনার শরীরের তাপমাত্রা কত, জ্বর কত ডিগ্রি হয়েছে, জ্বর জানতে পারবেন। ঠিক না বেটি? বেরোমিটার দিয়ে আজকের সারাদিন রোদের তাপ, আর্দ্রতা কম না বেশি জানতে পারবেন। আল্লাহ রাসূল 23 বছরের জিন্দেগিতে হাদিস বর্ণনা করে গেছেন। এই 23 বছরে ঈমান পরীক্ষা করার জন্য একটা হাদিস নাই, হাদিস রাইখা গেছেন, কিন্তু আমরা হাদিস পাই না। আমরা ঈমানকে পরীক্ষা করতে পারতাছি না। আজকে একটু পরীক্ষা করেন। আমি পরীক্ষা করব না, আল্লাহর নবীর হাদিস দিয়ে পরীক্ষা দিব। আপনারা নিজেরা পরীক্ষা করবেন, একজনের ঈমান আর একজন মাপতে পারবে না। আজকে জীবনের সাথে মিলান। আপনি যতদিন হায়াত কাটাইছেন ওই হায়াতে জিন্দেগির মধ্যে মিলাইয়া দেখেন এমন হয়েছে কিনা আপনার মধ্যে যদি এই হাদিসের সাথে মিল হয়ে যায়। আর নবীজি যে গুণাবলীগুলো বলছেন যে এই গুণ থাকলে, এই দোষ থাকলে তোমার ঈমান কম, এই গুণ থাকলে তোমার ঈমান বেশি। একটু মিলান জীবনের সাথে নিজে মিলাইয়া যান, নিজে মিলান। একদিন সাহাবী নবীজির সামনে আলোচনায় দাঁড়ায় গেলেন। এইরকম ভাবে নবীজি আলোচনা করতেছেন, একজন সাহাবী সামনে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, নবীজি আমার একটা প্রশ্ন আপনার কাছে। কি প্রশ্ন করবা? সাহাবী, তুমি নবী, আমি নবী, কথা বলতেছি, আমি যখন আলোচনা করি তখন প্রশ্নের উত্তর দিব না, তোমার প্রশ্নের উত্তর আমি দিব। আলোচনা শেষ হয়ে গেল। নবীজি আলোচনা শেষ, সাহাবী আবার দাঁড়ায় গেলেন, নবীজি আমার তো একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর দিয়ে যান। সাহাবী বললেন, নবী গো, সবার তো দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, বাহ্যিক সুরত তো সবার বালা, চেহারা বালা, সুন্দর, সবার সামনে আচার ব্যবহার বালা, উঠা বসাও বালা, সবাই সবারে ভালোই জানে। কিন্তু রাতের অন্ধকারে কে বালা কে খারাপ, আড়ালে কে ভালো কে খারাপ, ঘরের ভিতরে কে ভালো কে খারাপ তো বুঝতে পারি না। আর ভিতরে অন্তরে কার ঈমান বেশি কার ঈমান কম কেমনে বলবো? নবী গো,
একটু বুঝাই দেন, কার ইমান বেশি কার ইমান কম কেমনে বলবো? সাহাবী এই প্রশ্ন করার পরে নবীজি বললেন, সাহাবা অনেকদিন পরে বলে একটা প্রশ্ন করেছো, সুন্দর একটা প্রশ্ন, তাহলে শোনো। তোমার যতদিন হায়াত কাটিয়েছ ততদিন হায়াতের মধ্যে যদি তোমার ভালো কাজ ভালো লাগে, তোমার মন্দ কাজ মন্দ লাগে, না করতে মনে চায়, ভালো কাজ যদি তোমার করতে বেশি মনে চায়, বেশি করতে মনে আনন্দ লাগে, সময় বেশি দিতে মনে চাই, তাহলে বুঝবা ইমানের পাওয়ার তোমার ঠিক আছে। আর যদি ভালো কাজ ভালো না লাগে, ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজগুলো ভালো লাগে, খারাপ কাজ বেশি করতে মনে চাই, বেশি সময় দিতে মনে চায়, তাহলে বুঝবা ইমানের পাওয়ার কইমা গেছে। এখন মিলান আপনি দেখেন ভালো কাজ ভালো লাগতেছে কিনা। এই যে মাহফিলে আসছেন, মাহফিলে আসাটা ভালো লাগতেছে না খালি মনে চাইতেছে কিভাবে যাবো এর থেকে ওইটা, এরকম লাগতেছে? যদি লাগে তাহলে ইমানের পাওয়ার কইমা গেছে। শুধু এই মাহফিল নিয়ে না, আজান দিছে নামাজ ভালো লাগে না, দোকানে বৈশা কথা বলতে ভালো লাগে, গিবত করতে ভালো লাগে, বাজারে যাইতে ভালো লাগে, কৃষি কাজ করতে ভালো লাগে, চাকরি করতে ভালো লাগে, ব্যবসা করতে ভালো লাগে। ও বাবা, নামাজ ভালো লাগে না, আজান হইছে মসজিদে যাইতে ভালো লাগে না, আজান ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, হুজুর ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, কোরআনের শাসন ভালো লাগে না, নবীজি ভালো লাগে না, নবীজির সুন্নত ভালো লাগে না, নবীজির তরিকা ভালো লাগে না, যারা নবীজির তরিকা মানে এদেরকে ভালো লাগে না, দাড়ি টুপি জুব্বা পর্দা বুরকা এগুলো ভালো লাগে না। যদি মনের মধ্যে এইগুলো নিয়ে খটকা থাকে, মনের মধ্যে যদি এমন লাগে যে এইটি ভালো না, তাহলে ও আল্লাহর কসম কইরাই নবীর হাদিসকে সাক্ষী রেখে বলতে পারি তোমার ঈমান কম, তোমার ঈমান কইমে গেছে। এই জান্নাতের বাগানে এই মুহূর্তে নামাজের পরে এই বাগানের চাইতে আর এই এলাকার মধ্যে এত উত্তম, এত ভালো, এত সম্মান, এত মর্যাদার জায়গা আর নাই। যার এই মাহফিলে আসতে ঢুকতে ভালো লাগতেছে না, বাইরে ভালো লাগে, চাষটলে ভালো লাগে, দোকানে ভালো লাগে, ঘরে ভালো লাগে, ওই যে বাড়িটাকে ভালো লাগে, ঘরে শুয়ে থাকতে ভালো লাগে। আল্লাহর কসম কইরা এই হাদিসকে সাক্ষী রাইখা বলতে পারি নবীজি বলেছেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যার ভালো কাজ ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না, বেশি সময় দিতে ভালো লাগে না, ভালো কাজে মনে তৃপ্তি লাগে না, তার ঈমান নাই। আল্লাহর নবী বলেছেন ঈমান নাই মানে ঈমান শেষ, ঈমান শেষ। ভালো লাগতেছে না, তার ভালো কাজ ভালো লাগতেছে না। আর যদি জুয়া ভালো লাগে, নিশা ভালো লাগে, গান বাজনা ভালো লাগে, গীবত করতে ভালো লাগে, পরনিন্দা ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে না, যদি একজনের চুগলখড়ি করতে ভালো লাগে, মাতা পিতার নাফরমানি করতে ভালো লাগে, নাফরমানি মাতা পিতার সেবা করতে ভালো লাগে না, মাতা পিতার সাথে ভালো আচরণ ভালো লাগে না, মাতা পিতা নিজের স্ত্রী সন্তানের চাইতে আরো বেশি মহব্বত কম করে, মাতা পিতার প্রতি দরদ নাই, আমি আমার চিন্তায় থাকি, আমার চাকরি আমার সব নিয়ে, আমি আমার চাকরির টাকা খাই, মাতা পিতার কে আমার চাকরির টাকা দেই না, আমার বউ খা, আমার স্ত্রী খা, আমার সন্তানে খা, আমার অন্যান্য আত্মীয় স্বজন খায়, মাতা পিতা খাইতে পারে না। এমন যদি খারাপ কাজগুলো ভালো লাগে, নবীজি বলেছেন ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তুমি কি মুমিন? তুমি কি মুমিন? আল্লাহ রাসূল প্রশ্ন করতেছেন তুমি কি মুমিন? খারাপ কাজ ভালো লাগে, মুমিন না, মুমিন না, মুমিন না। ও বাবা পাড়া গেলে ও তোমার পা ধরে বলি, ভালো কাজ আজকে থেকে ভালো লাগা, যদি না লাগা ইমানের ব্যাটারি কমতেছে 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 কমতেছে, চার্জ কমতেছে কমতেছে। এই যে মোবাইলে যদি
চাষ না দেন এমনি পালায় রাখেন, চাষ থাকবে না। কথা না বললেও দা দেখলেও চাষ শেষ হয়ে যাবে। আপনার ইমান কমতেছে কমতেছে কমতেছে, কেন চাষ দেন না? ওই যে নামাজ পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না, মাহফিলে আসেন না। এমন সুন্দর জান্নাতের বাগান সাজাইছে যারা, এদের সাথে সহজ সহযোগিতা না কইরা বাইরে ঘুরতেছেন কবল বুড়ো। হাতে দইরা বলি, বর্তমান প্রজন্ম নিজে চাকরি করে, কৃষি কাজ করে, ব্যবসা করে, নিজের সন্তানরে খাওয়া, নিজের স্ত্রীরে খাওয়া, মা বাবারে খাওয়া না। কপাল বোরা, তোর মতো কপাল বোরা দুনিয়াতে লাই 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 লাই। তোর সংসার চলবে না, লিখিত গ্যারান্টি নিয়ে যাও। তুমি যদি তোমার উপার্জন থেকে বাবা মারে যা দিবা, এটাই কোটি গুণ বৃদ্ধি পাবে, কোটি গুণ বৃদ্ধি পাবে। বাবা নবীজি একদিন সাহাবীদেরকে বলতেছেন, চালা মানুষ তিন দলে বিভক্ত হবে হাসরের ময়দানে। একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে, আরেক দল যাবে আরাফ নামক প্রান্তরে, জেলখানায়। এটা শুনছেন কোনদিন? একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে, আরেক দল যাবে জান্নাত জেলখানায়, আরাফ নামক জেলখানায়। আরাফ নামক এক প্রান্তর আছে, জেলখানা, এটার মধ্যে বন্দী হবে। সাহাবারা বললেন, নবীজি জানতাম জান্নাত আর জাহান্নাম দুই ভাগে ভাগ হইব, আরাফ নামক জেলখানায় কারা বন্দী হইবে? নবীজি বললেন, অনেক আমল করবে, অনেক আমল করবে, নেক আমল করবে, হজ করবে, যাকাত দিবে, নামাজ পড়বে, অনেক নেক আমল করবে, নিজে কামাই করবে, এর থেকে পিতা মাতারে দিবে না, পিতা মাতার সেবা করবে না, পিতা মাতার জন্য দরদ নাই। যদি আল্লাহর ওলি হইয়া ওই সন্তান মারা যায়, জান্নাতে যাইতে পারবে না। যাবে কোথায় জানেন? আরাফ নামক প্রান্তরে জেলখানায় বন্দী। ওই জেলখানাটা কত দূরে থাকবে জান্নাত থেকে জানেন? 500 মাইল দূরে। 500 মাইল দূরে। একটা লোক 500 মাইল গেলে কতটুকু যাইতে পারবে? ওই আরাফ নামক প্রান্তর হবে এত দূরে। চান আপনারা? পিতা মাতার সেবা করেন, পিতা মাতার সেবা করেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, আমি রবের ইবাদত করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, একমাত্র আমি রবের ইবাদত করবা। তারপরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করো। আর আমরা কি করি? যত কিছুই করো তোমার আয় হবে না, উন্নতি হবে না। যতটুকু পারো পিতা মাতার সেবা করো, পিতা মাতার খোঁজ নেও, দেও তোমার কামাই থেকে যা পারো দেও, যা পারো দেও। যদি না দেও, আল্লাহ তোমারে বখিল বানায়া দিবে, সম্পদে বরকত দিবে না, সম্পদে কোনো বরকত পাইবা না। যে আলোচনার মধ্যে ছিলাম আমি, ইমানের পাওয়ার কমে গেছে। বাবা ভালো কাজ ভালো লাগান, ভালো কাজ ভালো লাগান। এখন হায়াতের সাথে মিলান, আপনার ভালো কাজ কি ভালো লাগছে কিনা? দাড়ি দেখলে ভালো লাগছে, টুপি দেখলে ভালো লাগছে, মসজিদ দেখলে ভালো লাগছে, আপনার কোরআন তেলাওয়াত ভালো লাগছে, কোরআন দেখলে ভালো লাগছে, মক্কা শরীফ দেখলে ভালো লাগে, আল্লাহর বিধান ভালো লাগে, নবীর তরিকা ভালো লাগে, তাহলে ঈমান পরিপূর্ণ আছে আপনার। আর যদি এগুলো ভালো না লাগে, ইমানের পাওয়ার কমে গেছে। ও বাবা, তুমি মনে করতেছো আমি ইমানদারের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম, তোমার মতো জন্ম নিয়েছিল মানে কি? উদাহরণ দিয়ে একটু বুঝাই। আদম আলাইহিস সালামের 2 সন্তান জানেন? একটা হাবিল ছিল, একটা কাবিল। হাবিল আল্লাহর বিধান মানছিল, নবীর তরিকা মানছিল, তার বাবা আদমের কথা মাইনা চলছিল, জান্নাতি মানুষ হয়ে গেছে। আর কাবিল নবীর কথা মানে না, আল্লাহর বিধান মানে নাই, না মাইনা নিজের বাইরে নিজে জবাই করছে, নিজের বাইরে নিজে জবাই করছে। আর কি হয়ে গেছে? আল্লাহর নাফরমান হয়ে গেছে। আর আমি মনে করতেছি আমি মুমিনের ঘরে জন্ম, মুমিন তো আছি, মুমিন তো আছি না, আল্লাহর লিস্টে মুমিন আছেন কিনা দেখেন। লূত আলাইহিস সালাম নবী ছিলেন, নিজে নবীর স্ত্রী কাফের হয়ে গেছে,
নিজে নবীর স্ত্রী কাফের হয়ে গেছে। কেন কাফের হয়েছে? নবীর শরীয়ত মানে নয়, আল্লাহর বিধান না মাইনা নবীর বিরোধিতা করছে। আল্লাহ কি করছে জানেন? এই স্ত্রীরে পাথরের মমি করে রাখছে আল্লাহ। এখন আপনারা হজে গেলে দেখতে পারবেন, ওই জায়গায় গেলে লূত আলাইহিস সালামের এলাকায় গেলে ওইখানে গিয়ে দেখতে পারবেন তার স্ত্রীরে আল্লাহ পাথর বানায় রাইখে দিয়েছে, স্মৃতি হিসাবে আপনি চেহারা দেখে আসতে পারবেন। ও বাবা, নূহ আলাইহিস সালামের সন্তান ছিল 4 জন। সর্বশেষ সন্তান তাফসিরে আসছে কেনান, অন্য নামেও ডাকা হয়। এই কেনান তার বাবার কথা শুনে নাই, না শুই না কি হয়েছে জানেন? কাফের হয়ে গেছে। দেখেন একটা কথা শুনছে না, বলছিল বাবা নৌকায় ওঠো, নৌকায় আমি আর আল্লাহ নৌকা বানাইতে বলছিল, ওই নৌকা বানাইছিল, নৌকাতে ওঠার জন্য ডাক দিছিল, উঠে নাই, এই জন্য কাফের হয়ে গেছে। ও বাবা, শয়তান রে আল্লাহ বলছিল, শয়তান 6 লক্ষ বছর ইবাদত করছে আল্লাহর, 6 লক্ষ বছর। শয়তান রে আল্লাহ বলছিল, ও শয়তান, ও জিন, ও ফেরেশতা, এইটা ফেরেশতাও ছিল, জিনও ছিল। এই শয়তান রে বলছিল আদমকে একটা সেজদা করো, কিন্তু বলছিল আল্লাহর আদেশ মানে নাই। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া আর সবাই সেজদা করেছে। একটা সেজদা না করার কারণে শয়তান কাফের হয়ে গেছে। শয়তান শেষ, জাহান্নামী, শয়তান ধ্বংস। জানেন কাকে শয়তান ভয় পা? একটু শুনেন, দিল খুইলা শুনেন, শয়তান কাকে ভয় পায়? শয়তান ভয় পাবে নমাজিরে কেন জানেন? শয়তান চিন্তা করে আমারে আল্লাহ একটা সেজদা দিতে বলছিল, একটা সেজদা আমি দেই নাই, আর বেনমাজি তো সারাদিন কতগুলো সেজদা দেই না, আমি এক সেজদা না দেওয়ার কারণে আমার উপর গজব নাজিল হয়েছে, আমি জাহান্নামী হয়ে গেছি। আর এত সারাদিন কত সেজদা দিতেছে না। শয়তান বেনমাজিরে বইবা, বেনমাজির কাছে যাইতে চাই না, কারণ যে কোনো সময় আল্লাহর গজব নাজিল হইতে পারে বেনমাজির উপর। ও বাবা, তে দইরা পাড়া গেছে, পা দইরা বলি নামাজ কাজা কইরেন না, নামাজ চাইরেন না। একটা সেজদার জন্য শয়তান 6 লক্ষ বছর ইবাদত কইরাও শয়তান হইয়া গেছে। আর আপনি আর আমি সারাদিনে কত নামাজ কাজা করে। নামাজ চাইরো না বাবা, নামাজ তোমার ধনসম্পদ বাড়ায় দিবে, তোমার মৃত্যুর সময় কালমা নসিব করাইবে, তোমার কবরের সওয়াব সহজ করে দিবে। নামাজ তোমার আসরের দিন যখন আমল নামা দিবে, তখন নামাজের হিসাব প্রথমে নিবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেছেন হাসরের ময়দানে যখন বিচার শুরু করবেন, তখন সর্বপ্রথম যেই হিসাবটা শুরু করবেন এটা হলো নামাজের। সর্বপ্রথম আল্লাহ বলবে না, ও ফেরেশতা এই বান্দারে ডাকো আর দেখো তার নামাজ কয়টা কাজা, আর নামাজ পড়ছে কিনা, নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায় আল্লাহ রাসূল বলেছেন অন্যান্য ত্রুটি বিচ্যুতি গুলো আল্লাহ ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। নামাজ কাজা করবেন? নামাজ কাজা কইরেন না, নামাজ কাজা কইরেন না। শয়তান হয়ে গেছে একটা সেজদা দেওয়ার জন্য, একটা সেজদা দেয় নাই তাই শয়তান হয়ে গেছে। এই শয়তান বই পাবে নমাজির, আর কেউ বই পাবে না। ও বলে কি যে আমি একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ আমারে গজব নাজিল করছে, আমি শয়তান হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। আর এই বেনমাজি তো দিনে কত ডজন সেজদা কাজা করতেছে, বইফা আসে না, কোন সময় গজব নাজিল হয়ে যাবে। ও বাবা, আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে এলো পরীক্ষার স্থান, পরীক্ষার স্থান। আপনা আমি মনে করতেছি মুমিন, বললাম নবীর ছেলে কাফের হয়ে গেছে, নবীর স্ত্রী কাফের হয়ে গেছে, কেমনে থাকবেন আমার আপনি কাজ না করে কেমনে মুসলমান দাবি করেন? আল্লাহর লিস্টে জানি না, দুনিয়াটা হইলো একটা পরীক্ষার স্থল, পরীক্ষা দিতে আসছেন এইখানে। আমি বলি না, সূরা মুলুকের 2 নম্বর আয়াত পড়েন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ আগে মৃত্যু সৃষ্টি করেছেন, পরে জীবন দিয়েছেন। দেখছেন আগে কি সৃষ্টি করেছেন? মৃত্যু আগে সৃষ্টি করেছেন, পরে জীবন দিয়েছেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, কেন সৃষ্টি করেছেন? পরীক্ষা করার জন্য। আপনারা এখানে যতগুলো লোক আছেন, কার চাইতে কার আমল ভালো, কার আমল মন্দ, কার আমল ভালো, এটা পরীক্ষার জন্য পাঠাইছেন। ও বাবা, দুনিয়াতে পরীক্ষার বলে কয় ঘন্টা পরীক্ষা দেন? 3 ঘন্টা পরীক্ষা দেন নাকি? অথবা 2 ঘন্টা পরীক্ষা দেন। পরীক্ষার হলে আপনি ভুল লেখলেও পরীক্ষার যে গার্ড আছে, পরীক্ষার যে ইনভিজিলেটর আছে, গার্ড আছে, ওই গার্ডে কি আপনি যদি সঠিক উত্তর দেন তাইলেও না করে, ব্যাঠিক উত্তর দিলেও না করে নাকি? না করে না। আপনি যদি বৈশা বৈশা সঠিক উত্তর দেন তাও কিছু বলবে না। আপনি যদি বেঠিক উত্তর দেন, সব উত্তর ভুল লেখেন, কিছু বলবে। এই দুনিয়াতে আপনার পরীক্ষার হল আল্লাহ বানাই দিয়েছেন। দুনিয়ার পরীক্ষার হল 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে ভুল উত্তর দিয়ে বের হয়ে গেছেন, ফলাফল 3 মাস পরে বের হবে, ঠিক না বেঠিক? আর দুনিয়াতে আপনার এই পরীক্ষার হলে পাঠাই দিয়েছে, এইটা 3 ঘন্টার না রকম আরকম সেকেন্ডের নেনু সেকেন্ড সময় দিছে আপনারে। কেমনে বোঝায় রে? 50 আলফা সানা, আসরের ময়দানের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। আপনি যদি 80 বছরও বেঁচে থাকেন, 80 দিয়া 50,000 ভাগ দেন, দেখেন কইছে কেন? আখিরাতের একদিনের কয়েক সেকেন্ড মাত্র দুনিয়াতে পরীক্ষা দিতেছেন। এই পরীক্ষার হলে যদি একবার ফেল করে আর পরীক্ষাতে পাস করার কোনো উপায় নাই। দুনিয়াতে যদি একবার পরীক্ষাতে ফেল করেন, পরের বছর 3 বছর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। কিন্তু দুনিয়া আল্লাহ আপনারে আমারে যে হায়াত দিছে, হায়াতের জিন্দেগিতে যে একটা পরীক্ষার হল বানাইছে হায়াত দিয়া, এই হায়াতের কয়েক সেকেন্ডের সময় দিছে, মাত্র এই সেকেন্ডে আপনি পরীক্ষা দিতে যান। এই পরীক্ষায় যদি ফেল করেন, যদি নামাজ না পড়েন, পিতামাতার সেবা না করেন, যদি কোরআন না বুঝেন, যদি দিন না মানেন, শরীয়ত না মানেন, পরীক্ষাতে ফেল করবেন। এই পরীক্ষাতে ফেল করলে আর পাস করার সম্ভাবনা না, আর পাস করতে পারবেন না। পা ধইরা কেমনে বললে বুঝবেন? আপনাদেরকে একটু বুঝবেন। আপনাদের ছোট সময়ের সন্তান এলাকার দেশ বিদেশে ঘুরে বেড়ায়, আপনাদের দুয়ার বরকতে বাবার, আপনারা যদি নিজের সন্তানের কথাগুলো না মানেন, কোরআন হাদিস দিয়ে বলতেছি, হাসরের ময়দানে গিয়ে যদি আপনাদেরকে আমি বা আপনি উভয়ে যদি জাহান্নামে যাই, এই ওয়াজটাই আমি করবো, একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে শুনুন। কি অবস্থা হবে আমাদের? আপনি যখন মারা যাইবেন, বাহারে শরীয়ত নামে একটা গ্রন্থ আছে, শরীয়ত নামক গ্রন্থটি লেখছেন কে জানেন? আমজাদ আলী রাহিমাহুল্লাহ লেখছেন, কারো যদি একটা স্বাভাবিক মৃত্যু হয়, এই স্বাভাবিক মৃত্যুর জন্য যদি আপনি 70টা উঠরে উল্টা দিকে চুলাই আনতে থাকেন, চামড়া চুলাইতেছেন জীবিত অবস্থায়, আর এই চামড়ার নিচে লবণ আর মরিচ যদি লাগাইয়া দেন, যেমন কষ্ট হইবে একটা লোকের স্বাভাবিক মৃত্যু হইলে এমন কষ্ট হইবে। ও বাবা, দেখেন চোখের এক ফোঁটা পানি কি ছাড়তে পারেন কিনা? যদি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, নবীজি বলেছেন, বাকাত মিন খাসিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, এই আল্লাহর শাস্তির ভয়ে, জাহান্নামের ভয়ে, হাসরের ময়দানের ভয়াবহতার ভয়ে যার চোখ দিয়ে
এক ফুটা পানি বের করতে পারবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।